তোমাকে না একটা কথা বলার ছিল। বলো। কিন্তু তার আগে একটা জিনিস দেবারও ছিল। কি? এরা মনে আছে তোমার? হ্যাঁ, ভুলে যাবো আমি, কি বলছো? আর একটা জিনিস সারপ্রাইজে বলাও ছিল। কি সারপ্রাইজ? আমরা ফাইনালি ঘুরতে যাচ্ছি। কি কথা বলছো? সত্যি, আর কি মানছি না, যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি এবার। ফাইনালি এবার যাওয়া হচ্ছে, আর কোনো চাপ নেই। ঘুরতে যাওয়াটা তাহলে ম্যানেজারকে ফোন করে দিয়েছি। তুমি তাহলে আজকে প্যাক করে রেখো, ঠিক আছে? ব্যাগগুলো। ঠিক আছে, আমি আজকে সব প্যাকিং শেষ। ও তোমরা এসে গেছো? ও মা, এসে যখন গেছো ভাতটা বসিয়ে দাও। আচ্ছা মা। ঠিক আছে রঞ্জন, চ বাবা মার সঙ্গে। ঠিক আছে, তুমি তাহলে ভাতটা চাপিয়ে দাও, আমি আসছি। চল চল। বর্ণ থেকে তৈরি বাক্য, কিন্তু বাক্য প্রকাশ করতেও প্রয়োজন স্বরের। আর এই স্বর অবস্থার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। যেমনটা ধরুন, দুঃখের সময় একটা কষ্টযুক্ত স্বর দুঃখটাকে ফুটিয়ে তোলে, ঠিক তেমনই মানুষের খুশির সময় একটা তৃপ্তিমাখা স্বর খুশিটাকে প্রকাশ করে। আবার একইভাবে মায়ের স্বর স্নেহ তৈরি করে, আর প্রেমিকার স্বর ভালোবাসার ভাব তুলে আনে। ঠিক আরও যে কত স্বরের বর্ণনা আছে তা বলে বোঝানো সম্ভব না। আজ 6 বছর পরও ঘরটা ঠিক একই রকমভাবে আছে। আজও সেই আওয়াজগুলো ঘুরে বেড়ায় এই ঘরে। যতই যাই হোক না কেন, একটা আলাদা শান্তি আছে এই ঘরটাতে। দেখতে দেখতে চোখ পড়লো আমার সেই পুরনো পড়ার টেবিলটায়। সেই টেবিলটার সাথে রাখা চেয়ারটা দেখে এক ঝলক মনে পড়ে গেল। রঞ্জন, রঞ্জন বাবা খাবি না? ছেলেটা পড়তে পড়তে পুরো ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে নজর গেল দেয়ালে টাঙানো পুরনো ক্যালেন্ডারের দিকে। হ্যাঁ, আজ 4 জুলাই, যেদিন সব শব্দ, সব স্বর হঠাৎই থেমে গেছিল। কিন্তু সেটা এরকম হওয়ার কথা ছিল না। চোখের জল মুছেই বইয়ের তাকে দেখি আরশির লেখা পুরনো ডায়েরি, তবে অসমাপ্ত। আমি আরশি কখনো ডায়েরি লিখিনি, এটাই আমার প্রথম ডায়েরি। আর এই শুরুটা আমি তোমাকে দিয়েই করি। কখনো ভাবিনি এত অজান্তেই তোমাকে পেয়ে যাব। প্রিয় রঞ্জন, আজ তুমি আমাকে প্রথম তোমার বাড়িতে নিয়ে গেলে। সবকিছু কতই না ভালো লাগছিল। আজ আমাদের 4 হাত এক হল। জীবনের সব থেকে দামি মুহূর্তে তোমার দেওয়া গোলাপটা আমি সারা জীবন রেখে দিলাম। রঞ্জন, আমরা সবসময় এমনটাই থাকবো। আজ মা এমনভাবে চলে গেল আমাকে একা করে। রঞ্জনও অনেক কষ্ট পাচ্ছে। ওর যে মা আর আমি ছাড়া কেউ নেই। অনেক মিস করব মা তোমায়। রঞ্জন, রঞ্জন, তুমি আমাকে বলেছিলে কিন্তু ঘুরতে নিয়ে যাবে তো? যাও তো, তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা রঞ্জন, তুমি যদি কখনো বদলে যাও তখন আমি কি করব? ভালোবাসার শব্দগুলো পরিবর্তন হয়ে কষ্টে পরিণত হলো। লেখা আছে, আমি সেদিন প্রচন্ড মদ্যপ অবস্থায়। তুমি কি করছো নাকি রোজ রোজ এগুলো? আজকে আমাদের 3য়তম বিবাহবার্ষিকী, কিন্তু আজকের দিনে আমি প্রথম তোমার হাতে ব্যথা পেলাম। তোমার মুখে শুনলাম আমি নাকি অপয়া। কিন্তু বিশ্বাস করো, তবে আমি খুব ভালোবাসি। আর এটাও জানি যে তুমিও অনেক কষ্ট পাচ্ছ। সবকিছু কেমন যেন দ্রুত শেষ হয়ে গেল। কিন্তু একটা কথা মনে রাখো, আমি তোমার পাশে সব সময় আছি। ব্যাস, তারপরেই ডায়েরিটা আর আরশির লেখা হয়ে ওঠে।
তারপরের ঘটনাটার বর্ণনা হয়তো শব্দে প্রকাশ করার মতো নয়। ঘটনাটা ঠিক আজকের তারিখেই ঘটে যাওয়া একটি ঘটনা। তুমি আবার খেয়ে এসেছো? এক্ষুনি না তুমি আমাকে মেরে গেলে। সালিতে বহুত বকছিস বাবা। চল আমার রঞ্জনা নেই। ভাই তোর কি হয়েছে বলতো? যাই না ভালো লাগছে না বাবা। ভাই কি বলবো ভাই, এই রোজকার ঝামেলা বা এক ভাই বাড়িতেও ভাই অফিসেও ভাই, ভাল লাগছে না ভাই, রোজকার একই বা। নিজেকে সামলা ভাই, ঠিক সব ঠিক হয়ে যাবে ভাই, ভরসাটা ঠিক হবে। চেষ্টা করবো ভাই, চেষ্টা করবো রে, শান্ত রাখার চেষ্টা করবো। ফোনটাও নিয়ে আসিনি ভাই ঝামেলার সময় বাবা। শরীরে ভাই চলে আসছিস? খুব দেরি সাবধানে হয়েছে। যাস, সাবধানে যাস, চল। আরশি, আরশি, বসো তুমি, আমি ভেতরে আছি। আরশি, হ্যাপি অ্যানিভার্সারি রঞ্জন। তুমি বোধহয় ভুলে গেছো। আমি জানি তুমি অনেক কষ্টে আছো। আমি নিজেও ভুলে গেছিলাম যে আমাদের অ্যানিভার্সারি ছিল। এই মেয়েটাকে, যাকে আমি এত কিছু বললাম, এত মারলাম, সে আমাকে এত কিছু পরেও ভালোবাসতে পারে? আমি ওকে জড়িয়ে ধরলাম, কিন্তু কিছু বলার মতন শব্দ পাচ্ছিলাম না। ভাবলাম আর ঠিক করলাম যে আজকের পর থেকে আর মদ খাবো না। কিন্তু কে জানতো সেদিন রাতের যে কোনো ভোর ছিল না। দুজনে খাওয়া দাওয়া শেষ করে শুতে গেলাম। সেদিন অনেকদিন পর আরশি আমাকে তার লেখা ডায়েরিটা দিল আর বলল, আমি যদি কখনো না থাকি, এই ডায়েরিটা তুমি পড়ো। সেদিন আমার অনেক ইচ্ছে করছিল যে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে বলতে, আরশি তুমি ফিরে এসো, কিন্তু আমি পারিনি চিৎকার করতে। ঘুমড়োতে ঘুমড়োতে নিজের ভেতর নিজেকে বড্ড অস্বস্তিকর মনে হলো। কি করব বুঝতে পারলাম না। না পারছি নিজের কষ্ট তাকে বলতে, না পারছি আরশির সাথে করা ব্যবহারগুলোকে ভুলতে। এইসবের মধ্যে উঠে দাঁড়ালাম, এগিয়ে আসলাম আয়নার দিকে, নিজের চোখে চোখ রেখে চিৎকার করে উঠলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, আমার চিৎকারের শব্দটা বাইরে পর্যন্ত পৌঁছলো না। অবাক হলাম আর খাটের দিকে তাকাতেই দেখলাম আমার দম বন্ধ হওয়া মৃত নিথর দেহটা
আর আমার ঠিক হৃৎপিণ্ডকে ছেদ করে দিয়েছে আরশির চুলের কাঁটা। আজও আরশির সেই গুনগুন স্বর আমার কানে আসে বারবার। আমি অপরাধী হই তোমার এই ভাবনা বুকে, আমার গলার স্বরে যে হারায়, আমার গণ্ডিটা ভাঙে এই অন্ধকারে, তোর বেনামি শয্যা সাজায়। আধা পড়ে আছে সন্ধ্যা, আধা পড়ে আছে প্রেম, চার দেওয়ালিতে